নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ইঁচড়ের দারুণ টেস্টি একটা রেসিপি। এর আগেও আপনাদের সাথে অনেক এঁচড়ের রেসিপি শেয়ার করেছি, আপনাদের ভীষণই ভালো লেগেছে। আজকের রেসিপিটাও পুরোপুরি আলাদা। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই এঁচড়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 600 গ্রাম ওয়েটের এক টুকরো এঁচড় নিয়েছি। এবার দেখুন বটি আর হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, যাতে এঁচড়ের আটাটা হাতে বা বটিতে লেগে না থাকে। তারপর দেখুন খুব সহজেই কেটে নিচ্ছি। এইভাবে একটু টুকরো করে নিলে কাটতে খুবই সুবিধা হয়, খুব সহজে কাটা যায়। আর বাটিতে দেখুন কিছুটা পরিমাণ জল রেখেছি, তার মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এতে করে এঁচড়গুলো আর কালো হবে না, কালারটা খুব সুন্দর থাকবে। দর্শক বন্ধুরা, আমিও আপনাদের সাথে অনেক এঁচড়ের রেসিপি শেয়ার করেছি, আপনারাও অনেক এঁচড়ের রেসিপি রান্না করেছেন। তবে আজকের রেসিপিটা পুরোপুরি আলাদা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে কোন পদ্ধতিতে আমি রান্নাটা করেছি। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, অথচ খেতে অসাধারণ টেস্টি হয়। এঁচড়টাকে কেটে জলে রেখেছি, আর একটা নিয়েছি দেখুন মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও খোসা ছাড়িয়ে এভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি, এঁচড়ের মতো একই সাইজের করে। এঁচড়গুলোকে আমি একটু বড় সাইজের করেই কেটেছি, কেননা এঁচড়টা খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে। যদি এঁচড় একটু শক্ত ধরনের হয় তাহলে আরেকটু ছোট কাটলেও আপনারা কাটতে পারবেন। এঁচড় আলু ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখুন বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। একটু তেল দিয়ে দিলে কড়াতে আর আঠাটা লেগে যাবে না। এবার দিয়ে দেব এঁচড় আলু একসঙ্গে ভাপিয়ে নেব। তবে পুরোপুরি নরম করে সেদ্ধ করব না, মোটামুটি 70% পর্যন্ত এঁচড় আলুগুলোকে সেদ্ধ করে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে প্রায় 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন একটা খুন্তির সাহায্যে এইভাবে দেখবেন, যদি খুব সহজেই কেটে যাচ্ছে তাহলে বুঝবেন যে 70% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এঁচড় আলুগুলোকে তুলে নেব এবার। দর্শক বন্ধুরা, আজকের এই এঁচড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন এঁচড় আলুগুলোকে তুলে নিয়েছি, আর এঁচড় সেদ্ধ হতে হতেই আমি এইদিকে একটা মশলা রেডি করে রেখেছি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা করে কেটে রেখেছি। আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকেও দেখুন এভাবে একটু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দেখুন দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর আদা, সাথে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা ঝাল বুঝে যোগ করবেন। এবার পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4-5টা লং, একটা স্টার অ্যানিজ ছোট, আর 1 টেবিল চামচ চারমগজ, আর 7-8টা কাজু বাদাম। সমস্ত মশলাগুলোকে আরও 2 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব। মশলাগুলোকে প্রথমে এইভাবে একটু ভেজে নিলে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখুন আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে তুলে নেব আর ঠান্ডা করে নেব। মশলাগুলো তুলে নিয়েছি, ঠান্ডা হতে থাকুক। আর এই সময়ে দেখুন কড়াতে আমি
আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এঁচোড়ের তরকারিতে একটু তেল মশলা কম দিলে খেতে অতটা বেশি ভালো হয় না। এবার আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। আমি এখানে 600 গ্রাম এঁচোড় আর একটা মিডিয়াম সাইজের আলুর পরিমাণে মশলা ব্যবহার করছি। তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়। একেবারে লাল করে ভেজে নেব। আলু এঁচোড় ভাজা হতে হতে প্রায় 3-4 মিনিট সময় লাগবে। এই সময়ে দেখুন মশলাটাকে আমি পাখার নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সচার জারে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম গরম মশলাটাকে পেস্ট করতে যাবেন না। তারপর দেখুন একেবারে স্মুথ এইরকম পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে এঁচোড় আলুগুলোকেও একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার এঁচোড় আলু তুলে রাখবো। এঁচোড় আলু তুলে নিয়ে কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। গরম তেলে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা গলে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় চিনিটা দিলে কালারটা একেবারে কষা মাংসের মতো হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন চিনি গলে একেবারে লালচে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মশলার জার ধুয়ে অল্প জল, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে আরও 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। তবে যেহেতু মশলাটা ঘন এইভাবে ছিটকাতে থাকবে, তাই এইভাবে একটু ঢেকে দেব ফাঁকা করে, যাতে করে ছিটে গায়ে না আসতে পারে। মাঝে মাঝে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে দেব, নিচে যেন পুড়ে না যায়। দেখুন ঢেকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেখুন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, একটু ফেটিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মশলার সাথে। তারপর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। সাথে সাথেই যদি হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করতে থাকেন দই দেওয়ার, তাহলে দইটা কিন্তু কেটে যেতে পারে। আর দই কেটে গেলে কিন্তু টেক্সচারটাও ভালো আসবে না, স্বাদও ভালো হবে না। সে কথা মাথায় রেখে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর মশলাটাকে গ্যাসের আঁচ বাড়িয়ে কষাতে হবে আরও কিছুক্ষণ, যাতে দইয়ের কাঁচা ভাব একেবারেই না থাকে। দেখুন দই দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলু। মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারবে এঁচোড় আলুর মধ্যে। দেখুন আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছে মশলার সাথে। দেখেই বুঝতে পারছেন মশলা পুরোপুরি শুকিয়ে একেবারে কষা কষা হয়ে গেছে। এভাবেই মশলার সাথে কষিয়ে নেবেন, এতে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল। খুব বেশি জল আমি এখানে দেব না, কেননা আজকে এঁচোড় আলুর তরকারিটা কষা কষা করব। আপনারা যদি পাতলা করতে চান তাহলে সেই পরিমাণে জল দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপের থেকেও কম পরিমাণে একটু জল দিয়েছি। এবার মিশিয়ে নেব। এঁচোড় আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি সময় রান্না করতে হবে না। মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর আরও 5-6 মিনিট লো ফ্লেমে দমে রান্না করব। দেখুন আরও 5-6 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এঁচোড় আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একেবারে কষা কষা হয়েছে। ঠান্ডা হওয়ার পর আরও শুকনো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। সব কিছু মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন 5 মিনিট পর পরিবেশন করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। একবার এইভাবে আমার মতো করে
কষা কষা ঝাল ঝাল এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের এই এঁচোড় আলুর কষা রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।